আলিফ লাম মিম। সূরা বাকারার আয়াত। বাকারা মানে হলো বকনা বাছুর। এই সূরার প্রথম যে নামটা হলো বকনা বাছুর। বাকারা মানে বকনা বাছুর, একটা গাভী। আল্লাহ তাআলা এই সূরার নাম দিলেন গাভী। এই গাভী নামটা কেন হলো জানার দরকার আছে না নাই? দরকার আছে। মূসা আলাইহিস সালামের সময় এক লোক ছিল অনেক ধনী। সেই ধনী ছিল, ওই লোকের কোনো সন্তান ছিল না, মানে পুত্র সন্তান ছিল না, একটা কন্যা সন্তান ছিল। আর তার একটা ভাই ছিল, অনেকগুলো ভাতিজা ছিল। ওর মধ্যে একটা ভাতিজা ছিল খুবই চালাক। তাহলে একটা লোক ছিল, তার কোনো ছেলে সন্তান ছিল না, একটা কন্যা সন্তান ছিল। তার অনেক ভাই ছিল, ভাতিজা ছিল। ওই ভাতিজার মধ্যে একটা ভাতিজা ছিল হলো অনেক চালাক কিন্তু গরিব। এই চালাক ভাতিজা সে মনে মনে কল্পনা করলো, কল্পনা জল্পনা করে, আমার এই চাচার মেয়েকে যদি বিবাহ করতে পারি, এই যে সম্পদ, এই সম্পদের সব মালিক হব আমি। এই চিন্তা ভাবনা। কি করা যায়, কিভাবে সম্পদগুলো নেওয়া যায়, সে এটা বুদ্ধি করলো, মনে মনে কল্পনা করলো। চাচাকে বললো, চাচা আসসালামু আলাইকুম। জি বলো ভাতিজা। ও চাচা, আমি কালকে ও যে দেখেন ইসলামপুর, এখান থেকে দেখা যায় না, ও যে ইসলামপুর, এই যে মাঠ পেরিয়ে যেতে হবে, কোনো রাস্তা নাই, গাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, মাঠের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। ইসলামপুরে গেলে ইসলামপুর প্রাইমারি স্কুলের কাছে ত্রাণ দিচ্ছে, ত্রাণ। আপনার যেহেতু সম্পদ বেশি, আপনাকে অনেক মানুষ চেনে, আপনার সম্মান আছে, আপনি যদি একটু সাথে যান তাহলে আমাকে অনেক ত্রাণ দিবে। এই কথা বলে ভাতিজা চাচাকে নিয়ে যাচ্ছে, তাকে হত্যা করবে মাঝপথে। আসলে তার কল্পনা হলো ওইটা, সে কল্পনা করেছে, এই চাচাতো বোনকে যদি বিবাহ করতে পারি, চাচার মেয়েকে যদি বিবাহ করতে পারি, সকল সম্পদ হবে আমার। চাচা বলল ঠিক আছে চলো যাই। যাচ্ছে 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 অনেক দূর যাওয়ার পরে সেও একা, মানে চাচাও একা, ভাতিজাও একা। সে তো হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। যেমন দেখুন হাবিল এবং কাবিল দুইজন একা একা, হাবিলও একা কাবিলও, কিন্তু কাবিল তো হত্যার পরিকল্পনা করেছে। পরিকল্পনা করলে কিছু অস্ত্র শস্ত্র রাখে। আল্লাহ তাআলা হাবিল কাবিলের ঘটনা কোরআনুল কারিমে চমৎকার করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, হে রাসূল, আপনি হাবিল এবং কাবিলের ঘটনা, আদমের দুই পুত্রের ঘটনা সুন্দর করে সত্য সহকারে বর্ণনা করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে বর্ণনা করেছেন। কাবিল হাবিলকে হত্যা করলো, সে প্রস্তুতি গ্রহণ করেছিল, এই জন্য সে হাবিলকে হত্যা করতে পারল। এখন যেহেতু সেও একা, চাচা একা, ভাতিজা একা, সে হত্যা করার সংকল্প করেছে। সে ওই মাঠের মধ্যে গিয়ে চাচাকে এমন ভাবে এক আঘাত করলো, আঘাতে চাচা পড়ে গেল। এরপরে যা করার করলো। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন, বগুড়া একটা তেল পাম্পে একজন ম্যানেজার, ওই যে তারা তেলটা দেয় গাড়িতে দেয়, এরকম একজন ব্যক্তি হয়তো টাকা এদিক ওদিক করেছে। ম্যানেজার সাহেব তাকে শাসাচ্ছে। এই শাসানোর কারণে বগুড়ার একটা তেল পাম্পে দেখলাম গভীর রজনীতে ওই ছেলে আজকে যেরকম শুয়ে আছে এরকম শুয়ে আছে। দেখলাম মাঝে মাঝে ভিডিও ফুটেজটা দেখলাম মাঝে মাঝে মশা লাগতেছে, নড়াচড়াও করেছে। ইতিমধ্যে ওই যে কর্মচারীটা সে ওই ঘরের মধ্যে ঢুকলো, এরপরে লক করে দিল। লক করে দেওয়ার পরে
সামনের পকেটে হাত দিল, ছোট্ট একটা আসারিওয়ালা হাতুড় বের করলো, হাতুড় বের করে তার মাথার উপরে এই পাশ থেকে 3টা 4টা মেরে দিল। আবার ঘুরে পার কাছ দিয়ে মাথার কাছে আসলো, আবার ওই মরে 4-5টা মারলো। এই বেচারাটা একটু আশ্রাশ্রি করে দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে চলে গেল। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ওই ছেলেটা হাতুড় নিয়ে প্রস্তুতি নিয়েছে হত্যা করার জন্য, এই চাচাকে হত্যা করার জন্য ভাতিজা প্রস্তুতি নিয়েছে। অনেক সময় হয়তো প্রশ্ন করতে পারে, একটা মানুষকে একজন আর একজন মানুষ কিভাবে হত্যা করে? প্রস্তুতি নিলে সেটা করা সম্ভব। এই ভাতিজাকে হত্যা করা হলো। হত্যা করার পরে ভাতিজা পালায়ন পার হয়ে গেল। এই ভাতিজা আবার চাচাকে খুঁজলো, আমার চাচাকে পাওয়া যাচ্ছে না। দেখলো যে ওরে সর্বনাশ, ইসলামপুরের কাছে কা করে ঘটনা কি? ইসলামপুর কথাটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, কোরআনে কিন্তু নাই, আবার ভুল ধরেন না কেউ, ঠিক আছে? এটা উদাহরণস্বরূপ। এখন ভাতিজা চলে আসলো থানায়, ওসি সাহেব, ইসলামপুরের লোক আমার চাচাকে হত্যা করেছে, সবাইকে ধরুন, সবাইকে আপনি জেলে পড়ুন। ইসলামপুরের লোক বদ্ধ হলো, না না না, আমরা তো হত্যা করে নাই, কারণ আমাদের এই গ্রামের চতুর্পাশ দিয়ে প্রাচীর করা আছে, একটা গেট আছে, গেটে দারোয়ানও আছে। সব কিছু চেক করলো, দেখলো না না, কোন ব্যক্তি এই এলাকা থেকে বের হয় নাই, অতএব আমাদের মধ্য থেকে কেউ হত্যা করে নাই। মনে করুন ওই লোকটা হলো রঘুনাথপুর বাড়ি, গরম বেশি, গরম দেওয়া শুরু করে দিল। ইসলামপুরের লোক দেখলো সর্বনাশ, বিপদ। ওই এলাকার লোক একটা দ্বন্দ্ব শুরু হলো। এখন ওই এলাকায় কিছু ভালো মানুষ আছে, এই এলাকায় কিছু ভালো মানুষ আছে, পরামর্শ করতে বসলো। বললো, শোনো, আমরা কেন দ্বন্দ্বের মধ্যে গেলাম? আমাদের মধ্যে তো একজন নবী আছে, সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আমরা এই সমস্যা মনে করতেছি কেন? আমাদের নবী আছে না? কই হ্যাঁ আছে, চলো নবীর কাছে যাই। সম্মানিত উপস্থিতি, সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেল। নবী মুসা, আমরা তো এই রকম সমস্যায় পড়েছে, একজন হত্যা হয়েছে, এই হত্যার দায় আমাদের উপর পড়ছে, কিন্তু আমরা মেনে নিচ্ছি না, এর সমাধান করুন। এখন মুসা আলাইহিস সালাম এই কথা শুনলেন। নবী রাসূল যখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, একটু অপেক্ষা করেছেন, দেখেছেন আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত দেন কিনা, জবাব দেন কিনা। জবাব দিলে সেই জবাবটাই মানুষের কাছে বলেছেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার কম লোকদেরকে বলেছিল, তার জাতি গোষ্ঠীকে বলেছিল, তোমরা একটা গাভী জবাহ করো, তোমরা একটা গাভী জবাহ করো। তখন ওই লোকটারা বলে, ওরা বলে, বনী ইসরাঈলরা বলে, আমরা চাইলাম বিচার সমাধান করে দেন, আপনি বলেন গাভী জবাহ করার কথা, ইয়ার কি মানে জায়গা পান না? কথা কি মিলতিছে? কথা কিন্তু মেলে না। আমি বললাম রবিউল ভাইয়ের কাছে, রবিউল ভাই দেখেন আপনার খোলা এই কাহিনী ঘটেছে। রবিউল ভাই কয়, ঠিক আছে, আপনার বাড়ির দাওয়াত দেন, একদিন খাবো। তাহলে কি ঘটনা মিললো? বিপদ। নবীর কাছে আসলাম সমাধানের জন্য, আমরা বিপদগ্রস্ত, আর বলে একটা গরু, একটা গাভী জবাহ করো, তাই কি হয়? মিলল না তো। তখন বনী ইসরাঈলরা হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে, ইয়ারকি ঠাট্টা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছে। কারণ কোন নবী আর কি করতে পারে না, কোন নবী ঠাট্টা করতে পারে না, কোন নবী হাসি তামাশা চলে কোনো কথা বলতে পারে না। যাও, আমি যেহেতু বলেছি,
তোমরা একটা গাবি জবাহ করো। এরা যদি ওই সময় যেমন তেমন একটা গাবি জবাহ করে ফেলতো তাহলে কিন্তু সমাধানটা বের হয়ে যেত। বনী ইসরায়েল একটু বেকা টাইপের ছিল, তারা কথাগুলো ঘুরায়ে ফেরায়ে বিভিন্ন সিস্টেমে বলতো। আমাদের দেশে কিছু হুজুররা ওয়াজ করে কয় এখানে যদি অমুক এলাকার লোক থাকে ওয়াজ করা যাবে না। এক হুজুর বলে ওয়াজ করছে, বাবা রে ও বাবা, যদি ওই গাছের পাতাটা পানিতে পড়ে তাইলে কুমির হয়ে যায়, আর যদি উপরে পড়ে তাইলে বাঘ হয়ে যায়। একজন বলে চালাক ছিল ওই এলাকার, বলে হুজুর দাঁড়ান ওয়াজ থামান। কি কয় অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি মাটিতে পড়ে কি হবে? হুজুর কয় আমি তো আগেই বলছিলাম অমুক এলাকার লোক থাকলে সম্ভব না ওয়াজ করা। বিপদ না, বিপদের শেষ নেই। তো তারা এরকম ঘুরায় ফিরায় প্যাঁচগোছ দিয়ে কথা বলতো। তখন মূসা আলাইহিস সালামকে বলতেছেন আমরা কেমন গাবি জবাহ করব, বয়স কত, রং কত, ওটা কি শেষের কাজে লাগলে হবে কিনা, বাছুর টাছুর থাকলে বাচ্চা টাচ্চা থাকলে হবে কিনা, বিভিন্ন রকমের কথা শুরু করে দিল। এই গাবিটা একটা মানে বিরল একটা গাবি, যেহেতু বিরল গাবি মানে খুবই চমৎকার একটি ঘটনা, এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারিমে দিয়েছেন আর এই গাবির নামেই এই সূরাটার নামকরণ করেছেন। এখন মূসা আলাইহিস সালাম বলে দিল খুবই চকচকে ঝকঝকে কালার হতে হবে, মানুষের দৃষ্টি আকর্ষিত হতে হবে। দেখবেন যখন মানুষ কোরবানি কেনার জন্য কোনো হাটে যায় তখন তাকায় কয় খুব সুন্দর চেহারাটা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এইটা না কয় দোস্ত ওইটা নিতে গেলে তো 15,000 টাকা বেশি লাগে, এক ভাগই পারে আর 6 ভাগই পারে না। আবার দেখবেন যারা এই গরুগুলো লালন পালন করে, ছোট্ট বাছুর দাম চাই হলো 75,000 টাকা, কয় এত তো হয় না, 60,000 টাকা হলে নেওয়া যেত, কয় ওটা কালারের দাম, ওটা চেহারার দাম। এটাই মূসা আলাইহিস সালাম বুঝালো তোমরা সুন্দর একটা গাবি জবাহ করো, ওটার কোনো বাচ্চা হবে না এবং বৃদ্ধও হবে না, বয়স কমও হবে না বেশিও হবে না, কোনো শেষের কাজে ওটা লাগালে। এখন এই জাতীয় গাবি আর পাওয়া যায় না, আতাই গোলা চলে যায়, হয় না। এরপরে আপনার বেড়াহাটে চলে যায়, বনগ্রামের হাটে যায়, পশুপাড়া হাটে যায়, এরপরে আপনার হাজির হাটে চলে যায়, এরপরে আপনার যত জায়গা বড় বড় হাট আছে সব হাটে চলে যায়। হাটে যাওয়ার পরে ওই গাবি আর পাওয়া যায় না। কও ওই গাবি আর পাওয়া যায় না। বেকায়দা না, বেকায়দা। খুব খোঁজাখুঁজি শুরু করে, গাবি মেলে না, রং মেলে না, সব দিক দিয়ে মিলা লাগবে। কোরআনুল কারীমের পরবর্তী আয়াতে বেশ কিছু আয়াত পরে আল্লাহ তাআলা এই ঘটনা সুন্দর করে তুলে দিয়েছেন। এখন গাবি তো দরকার না, আসামি তো ধরা দরকার। এর গাবিটাতে কি কাজ করতে হবে? কাজটা করতে হবে মূসা আলাইহিস সালাম বলে দিল, ও আমার জাতির লোকেরা শোনো, এই গাবিটা যখন পাবে এই বৈশিষ্ট্য লাগবে, এই গাবিটা জবাহ করবে, জবাহ করার পরে এটা সুন্দর করে পোস্ট ছাড়ানো লাগবে। এই পোস্ট ছাড়ানোর পরে ওর একটা রান অথবা কোনো একটা অংশ, এই যে মৃত ব্যক্তি চাচাকে হত্যা করা হয়েছে এর শরীরের উপর আঘাত করবে, স্পর্শ করবে, অমনি করে এই চাচা লাফ দিয়ে উঠে যিনি হত্যাকারীর নাম বলে আবার মৃত্যুর কোলে ডলে পড়বে। সমাধান হলো, পাওয়া গেছে। রবুল ভাইকে বললাম, ভাই দেখেন এই ঘটনা আপনার বাড়ি দাওয়াত দেন, দাওয়াতটা চেয়েছে কেন বোঝা কি যাচ্ছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিল একটা গাবি জবাহ করার কথা বলো, তারপরে যা করা লাগে করা। এই স্পর্শ করলে এটা লাভ দিতে পারবে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস করার জন্য এই কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আরো কিছু ঘটনা আছে। ঘটনা হলে এরকম একটা আছে, এক এলাকায় আপনার
ধরেন করোনা, আগে তো করোনা ছিল না, করোনা শুরু হয়েছে। ওরা দেখলো সর্বনাশ, আতাইকোলা করোনা শুরু হয়েছে, আমরা চলে যাব সেই কাশীনাথপুর। এইটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, আমার আল্লাহ তাআলা পছন্দ করে নাই। পছন্দ না করার কারণে ওরা কাশীনাথপুর গেল। কাশীনাথপুর যাওয়ার পরে এই দিকে একটা পাহাড়, এই দিকে একটা পাহাড়, এ পাশেও একটা পাহাড়, তিন দিকে পাহাড় বেষ্টিত একটা এলাকা, আর একদিকে ফাঁকা। এই তিন দিকে বেষ্টন দেওয়া পাহাড়, ওই সমতল ভূমিতে ওরা সব মানুষ চলে গেল। যা সন্তান আছে, গরু ছাগল যা আছে সব কিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা এখানে অবস্থান করা শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ফেরেশতাকে বললেন একটা ফুৎকার মারবি। এক ফুৎকার মেরে দিল। এখানে তাফসীর কারকরা বলেছে 10,000 প্লাস মানুষ ছিল, সব মানুষগুলো মুহূর্তের মধ্যে মরে গেল, পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল। ওই এলাকার মানুষেরা আর দুর্গন্ধে থাকতে পারে না। আশেপাশের এলাকার লোকরা বলল, শোনো আসো আমরা যাই। সবাই গেল, ইট বালি সিমেন্ট নিয়ে রাজমিস্ত্রিদেরকে ডেকে একটা বড় করে পাশি করে দিল, যাতে করে গন্ধ থেকে আমরা বাঁচতে পারি। ওরা দেখলো এত মানুষ, এত মানুষের কবর তো আশেপাশে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এটাই আমরা একটা কবরে পরিণত করে দিয়ে যাই। ওরা কবরে পরিণত করে দিয়ে গেল। দীর্ঘদিন পরে হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম ওই দিক দিয়ে যাচ্ছিলেন। হযরত হিজকিল আলাইহিস সালাম ওই দিক দিয়ে যাচ্ছিলেন। এখন ওই যে পাশি করার কারণে একটু উঁচু হয়েছে। হিজকিল আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন তিনি উঁচুতে দাঁড়ালেন, দেখি সর্বনাশ, হাজার হাজার হাড্ডি গুড্ডি। আল্লাহকে ফোন লাগালেন, ও আল্লাহ আমার রব, আমার স্রষ্টা, এখানে এত হাড্ডি গুড্ডি কেন? আমি জানতে চাই, আমার জানা দরকার। আমার কাছে বিষয়টা বিস্ময় লাগছে। আমার আল্লাহ তাআলা তখন এই নবীকে সমস্ত বিষয়গুলো জানালেন। নবী এই কাহিনী, একটা মহামারী রোগ ধারণ করেছিল, ওরা মহামারী থেকে পলায়ন করার জন্য এই এলাকায় চলে আসলো, কিন্তু ওদের এই ব্যবহারটা আমার পছন্দ হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা একেবারে লাঠিপতি আন্ডা বাচ্চা সহ সব দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়েছি। সব একবারে আল্লাহ তাআলা বিদায় করে দিলেন, এটা নবীকে জানিয়ে দিলেন। এখন এই নবী বলেন, আল্লাহ ওদের কি জীবনগুলো ফেরত দেওয়া যায় না? আল্লাহ কয় দেওয়া যাবে না কেন? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জীবনগুলো ফেরত দিলেন। এই মানুষগুলো সবাই লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার শেষের দিকে 40, 45, 46 আয়াত থেকে 57, 58 আয়াত থেকে আল্লাহ তাআলা এখানে 3টা ঘটনা বর্ণনা করেছেন। এই একটা ঘটনার একটা ঘটনা বর্ণনা করেছেন। আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, একজন ব্যক্তি এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখে যে ওই বাড়ির ঘর যা আছে, মানে উট দুম্বা ছাগল গরু যা আছে সব কিছু একবারে মরে টরে পড়ে আছে, ছাদ ভেঙে ছাদের উপর সব কিছু একেবারে পড়ে আছে। তখন লোকটা একটু এইভাবে তাকালো। লোকটা বলল, আমার আল্লাহ তাআলা কিভাবে এইগুলো আবার নতুন করে জীবন লাভ করাবেন? একটু কেমন যেন ভিতরে খটকা লাগলো, এমন ভাবে ভেঙে চুরমার হয়ে আছে, মনে করুন রানা প্লাজার যে অবস্থা হয়েছে ওরকম একটা অবস্থা। তখন আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলল, মত সাথে সাথে মরে গেল। قال أن يحيي إذ قال أن يحيي هذه الله بعد موتها, যে এইগুলো মরে যাবার পরে, বাদা মাউতিহা মরে যাবার পরে এগুলো কিভাবে আন্না ইউহয়ি জীবন দিবেন। তখন আল্লাহ তাআলা বললেন, এ আল্লাহর বান্দা, তুই মরে যার সাথে সাথে এই আল্লাহর গোলাম দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে চলে গেল, মরে গেল। এরপরে 100 বছর মরে থাকলেন। কয় বছর? 100 বছর। এই আয়াত পরে দেখবেন,
আল্লাহ তাআলা তাকে আবার 100 বছর পরে জীবন দিলেন। এ ওঠো, উঠলেন। কত বছর এখানে মরেছিলে? কয় আল্লাহ একদিন অথবা এক রাতের একদিনের কিছু অংশ। আল্লাহ কয় ওই যে তাকাও, তোমার গাদা ছিল না সাথে? কয় হয় একটা গাদা ছিল। কয় দেখো গাদা মরে পচে গলে গেছে। তার মানে তুমি যদি এক রাতের কিছু অংশ তুমি এখানে মরে থাকতে, তোমার গাদা কি পচে এইরকম একেবারে শেষ হয়ে যেত? দেখবেন কিছু কিছু জিনিস রাস্তায় মরে আছে, পচে আছে 10 দিন 20 দিন, এমন দুর্গন্ধ। কিছু সময় পরে, কিছুদিন পরে পোকামাকড় তৈরি হয়, পোকাগুলো খেয়ে 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 ওটা শেষ করে দেয়। এরকম হয় না? আল্লাহ দেখাচ্ছে বান্দারে, দেখ কই যে দেখ সব কিছু একেবারে খেয়ে শেষ করে দিয়েছে। তার মানে একদিন এক রাত অথবা দিন রাতের কিছু অংশ তুমি মরে পড়েছিলে না। আল্লাহ তাআলা বললেন বান্দারে 100 বছর তুমি মরেছিলে। এই দিক তাকাও, তোমার খাবার ছিল না, সাথে পানি ছিল না? কয় হ্যাঁ। দেখো তো খাবার ঠিক আছে না? কয় আল্লাহ ঠিক আছে। পানি? কয় ঠিক আছে। আল্লাহকে এখন চিনল কি চিনল না? ওই যে বলল আন্না ইউহি হাদিহিল্লাহু বাদা মাউতিহা, ও আমার রব, ও আমার স্রষ্টা, এগুলো একেবারে মরে আছে, আবার তুমি এগুলো কিভাবে জীবন দান করবা? আমার আল্লাহ তাআলা সাথে সাথে তারে মারলেন, 100 বছর রাখলেন, তার আবার জীবন দিলেন। গাদাটা মরে পচে গলে গেছে সেটা দেখালেন, আর এই পাশে তার খাবারগুলো সুন্দর চমৎকার করে এখনো কিছুই হয় নাই। আল্লাহ বোঝাচ্ছে বান্দারে একই সাথে তোমারে মারলাম, তোমার গাদা মারলাম, তুমি মরে পচে গেছিলে, আবার তোমারে আমি জীবন দিলাম। তোমার গাদারে মেরে রাখলাম, তোমার খাদ্য আমি আল্লাহ তাআলা কিছু হতে দিলাম না। তোমার আল্লাহ পারে কি পারে না, পারবে কি পারবে না, তোমার কি ঈমান এসেছে কিনা? আল্লাহ তাআলা তাকে সব কিছু দেখায় দিলেন। এই একটা ঘটনা। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন। ও আল্লাহ, মরে যাবার পরে মৃত্যু কিভাবে জীবিত করবা আল্লাহ আমি দেখতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতে চাইলেন, আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার নবী, তুমি কি এটা বিশ্বাস করো না? তোমার কি ঈমান নাই? তখন তিনি বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ আমার ঈমান আছে। তো তুমি এটা দেখতে চাও কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লা ইতমাইন্না কলবি, আল্লাহ এটা আমার অন্তরের প্রশান্তি, এটা আমার অন্তরের। বাজারে হকাররা দেখছেন না, ছোট সময় কইছে আমার হাতের ভিতরে এমন একটা জিনিস আছে, ছেড়ে দেব, সাথে সাথে উড়ে চলে যাবে। সব লোকের একটা কেমন যেন কৌতূহল জাগে। আবার বলে এই বাক্সের মধ্যে 3 মাথাওয়ালা সাপ আছে। আসলে কি কোনোদিন 3 মাথা 2 হাত মাথাওয়ালা সাপ হয়? এটা হলো কৌতূহল জাগানোর জন্য এই কথাগুলো বলা হয়। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমার বিশ্বাস আছে, আমার ঈমান আছে, আমি বিশ্বাস করি তুমি পারবা, কিন্তু এটা দেখা হলো আমার অন্তরের প্রশান্তি। সত্যি সত্যি যদি কোন সাপুরে 3 মাথাওয়ালা 2 মাথাওয়ালা সাপ দেখায়, বলুন তো দেখে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি হবে কি হবে না? প্রশান্তি হবে কি হবে না? প্রশান্তি হবে। কিন্তু আজ পর্যন্ত কি আপনারা কোনো সাপুরের কাছ থেকে, হকারের কাছ থেকে এরকম দেখতে পেরেছেন? ওরা বলেছে ওষুধ বসেছে, সে বলছে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 5 টাকা, এই মুখ স্লিপ হয়ে গেছে। কোম্পানির প্রচারার্থে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা করে নিয়ে এদিকে যিনি বিক্রি করলেন তিনি আস্তে করে বাড়া গেছে, টাকা একজন গোছালো, ও গটি বাটি যা আছে সব গোছা আস্তে করে বের হয়ে চলে গেল। তু মাথা চাপ আর দেখার ভাগ্য হলো না। এরকম হয় না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি যদি এটা দেখতে পারি, তুমি যদি আমারে দেখাও, ওইটা হলো আমার অন্তরের প্রশান্তি। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, নবী আমার তাহলে একটা কাজ করো, 4টা পাখি ধরো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। পাখি ধরার পরে পোষ মানালেন। পোষ মানানোর পরে
যখন পোষ মেনে গেল, মানে কবুতর এদিকায় চলে আসে, এই ময়ূর এদিকায় চলে আসে, এরকম যখন পোষ্ট মেনে গেল, নাম ধরে ডাক দিলে চলে আসে, এমন অবস্থা হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন জবহ করো। জবহ করা হলো, সবগুলোকে একসাথে এরকম করে মিশানো হলো। ওই পারে কিছু, ওই পারে কিছু, সামনের পারে কিছু, পিছনের পারে কিছু রেখে এসেছো বলে হ্যাঁ রেখে এসেছি। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি তোমার ময়ূরকে ডাক দাও, কবুতরকে ডাক দাও। আল্লাহ তাআলা বলে ডাক দেওয়ার সাথে সাথে সবাই দৌড়ায় মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ চমৎকার একটা জ্ঞান শিক্ষা দিয়েছেন। দেখেন আল্লাহ বলে নাই এটা উড়ন্ত পাখি হয়ে চলে আসবে, তা বলে নাই। এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সন্দেহ তৈরি না হয় ওই রকম ভাষাই ব্যবহার করে নাই। ক্বালা ফাখুয আরবাআতা মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন, ইয়াতিনাকা সায়া। যখন তুমি ডাক দিবা, ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ায় তোমার কাছে চলে আসবে। দেখেন দৌড়ায় আসলে পরে সামনে দিয়ে আসবে, দেখেন দেখা যাবে যে ওই যে দৌড়ায় আসতেছে ওখানে কিন্তু গোষ্ঠের টুকরা পড়ে আছে, সবগুলো তার সাথে লাগছে। দৌড়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে দেখেছেন। আর আল্লাহ তাআলা যদি বলতেন তুমি ডাক দেওয়ার সাথে সাথে উড়ন্ত পাখি হয়ে চলে আসবে, তাহলে হয়তো এখানে সন্দেহ করা যেত ওটাই আসলো না, অন্যটা আসলো, আমি তো দেখতে পারলাম না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এটা দেখালেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে বললেন ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসলেন, আসার পরে বললেন রাসূলান ইলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে, বনি ইসরাঈলের কাছে বলছেন শোনো শোনো শোনো, কি আমি তোমাদের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, তবে আমি আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন নিয়ে এসেছি। খেয়াল করবেন, তবে আমি আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন? কিছু নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন? বলে শোনো, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, তিন মানে মাটি, আমি এই মাটি দিয়া একটা পাখি বানাবো। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা দেখবেন পুতুল বানায়, ডিশ বানায়, বিভিন্ন ধরনের পাতিল বানায়, ওগুলো দুরা খেলনা খেলে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন শোনো, আমি কিছু নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আমি মাটি দিয়া পাখি বানাবো, পাখি তৈরি করব। এই পাখি তৈরি করার পরে আমি যখন এই পাখির উপর ফুৎকার মারবো, তখন এই পাখিটা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যাবে। তার জাতির লোকদেরকে ঈসা আলাইহিস সালাম দেখালেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তায়র, তায়র মানে পাখি। ফানফুকু ফিহি ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ, যখন আমি আল্লাহর নাম নিয়ে এখানে ফু মারবো, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মাটি দিয়ে পাখি বানিয়েছি এই স্ট্রাকচারটা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নাম নিয়ে ফুৎকার দিবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কথা কোরআনুল কারীমে বলেছেন, আমাদের বিশ্বাস হয় কি হয় না? হয়, বিশ্বাস হয়। এরপরে ওয়াবরুল আকমাহ ওয়াল আবরাসা ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ ওয়া নাব্বিয়ুকুম বিমা তাআকুলুনা মা তাদাখিরুন,
শোনো শোনো, আল্লাহ তাআলা আমার আরো কিছু নিদর্শন দিয়েছেন। সেটা হলো আমি যখন কুষ্ঠ কোনো রোগী ব্যাধিওয়ালা ব্যক্তির গায়ে স্পর্শ করব, একেবারে চোখ নাই, অন্ধ জন্মন্ধ এমন ব্যক্তিকে যদি স্পর্শ করি অমনি করে আল্লাহ তাআলা একেবারে চোখ সুন্দর দুটি দান করে দিবেন। এটা হলো আমি নিদর্শন নিয়ে এসেছি। শোনো শোনো, আরো কিছু নিদর্শন নিয়ে এসেছি। কি বলে শোনো, এখন এই যে আমাদের রবিউল ইসলাম ভাই বনিয়ে ইয়ামিন কি খেয়ে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম এটা বলে দিতে পারতেন কি খেয়ে এসেছে। শোনো, আল্লাহ তাআলা আমাকে কিছু নিদর্শন দিয়েছেন, সেই নিদর্শন আমি নিয়ে এসেছি। সেটা হলো এইটা দুইটা, আর হলো 3 নাম্বার হলো তোমরা যা খেয়ে আসবে আল্লাহ তাআলা সেটা আমারে বলে দেওয়ার মতো ক্ষমতা দান করেছেন। আর তারপরে হলো তোমরা বাড়িতে কি রেখে এসেছো, কতটুকু গোশত আছে, আজকে কার বাড়ি কতজন আত্মীয় এসেছে, কি কি খেয়েছে, আবার সকালের জন্য কি কি আছে সেটা আমি বলে দিতে পারবো। আল্লাহ তাআলা এই নিদর্শন দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। অতএব আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, নবী মূসা একটা গাভী জবাই করার কথা বলো। এই গাভীটা জবাই করার পরে এর একটা অংশ যখন মৃত ব্যক্তির সাথে স্পর্শ করা হবে অমনি করে সে লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না বলে আমি এতটি কথা সংক্ষেপে শোনাই দিলাম। একেবারে লম্বা লম্বা ঘটনা একেবারে কাটকুট করে শোনাই দিলাম, যে আমাদের জানা থাকা দরকার যে আল্লাহ তাআলা এই কাজগুলো করেছেন। এই জন্য দেখবেন যখন করোনা এসেছিল, লকডাউন করা হয়েছিল, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। যখন কোনো এলাকায় মহামারী আকার ধারণ করবে ওই এলাকা থেকে কেউ বের হবে না, ওই এলাকার মধ্যে কেউ ঢুকবে, এটা হচ্ছে হাদিস। ওই এলাকায় কেউ ঢুকবে না, ওই এলাকা থেকে কেউ বের হবে। যখন ওরা মৃত্যু ভয়ে পলায়ন পর হলো, আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। সম্মানিত এলাকাবাসী, এরপর ওরা গরু খোঁজা শুরু করলো। আমরা টেনে আনি, সংক্ষেপ করে ফেলে গরুটা পাওয়া গেল। দেখলো হাটে একটা গরু উঠেছে, একটা বাচ্চা নিয়ে এসেছে, ছোট্ট একটা বাচ্চা। এই দাম কত? বলে 30 দিরহাম স্বর্ণ মুদ্রা, 30 স্বর্ণ মুদ্রা। ওরা বলে 350 স্বর্ণ মুদ্রা দেবো। কয় না, হবে না, আমার আম্মা বলেছে এই দামে বিক্রি করতে হবে, না দেব না। আবার মায়ের কাছে চলে যায়, ইতিমধ্যে আবার ওর কাছে ফেরেশতা আসে, শোনো এই অবস্থা হবে, ওরা দাম বেশি বলবে। এভাবে আরো সংক্ষেপ করে নিয়ে আসি, দাম দর খোলো। সর্বশেষ এই গরুটা খালার পরে, এটার চামড়া ছিলার পরে, এই চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা যদি দিতে চাও এই গরুটা তোমারে দিতে পারি। যদি এই রকম স্বর্ণ মুদ্রা দাও, এই গরুটা জবাই করব, জবাই করার পরে এর চামড়াটা সুন্দর করে আমরা আলাদা করব। এই চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিতে চাইলে আমরা এই গরুটা দিতে রাজি আছি। ঠিক আছে, দাও। দিয়ে দেওয়া হলো। এরপরে গরুটা জবাই করা হলো। এই গরুটা জবাই করার পরে এই ব্যক্তির সাথে যখন স্পর্শ করা হলো, এই ব্যক্তি উঠে সাথে সাথে নামটা বলে দিল। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এই জন্যই সূরার নাম হয়েছে সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী, সূরা গাভী।